4-এ কি লেখা আছে? নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এখন ভাগ করতে হবে, আগে তো গুণ করলাম, এখন ভাগ করতে হবে। 1 নম্বরে কি দেওয়া আছে? 972। কত কি বলা আছে? 972। 972 কে 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12। এটাও 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এটাকে 3 দিয়ে যাবে, 3 8 24, 3 একে 3। 81 কে কয় দিয়ে যায়? 9 9 81। 9 9 81। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি? 972 সমান সমান 9 গুণ 9 গুণ 2 গুণ 2 গুণ 3, এই সংখ্যাগুলো পাচ্ছি। তাহলে এখানে 9 9 জোড়া আছে, 2 2 জোড়া আছে, কিন্তু জোড়া কার নাই? 3-এর। তাহলে 972-কে যদি আমি 3 দ্বারা ভাগ দেই, তাহলে কি হয়ে যাচ্ছে? 9 গুণ 9, এই জোড়া পাচ্ছি। 2 গুণ 2, এই জোড়া পাচ্ছি 3। এটাকে আবার 3 দিয়ে ভাগ দিলে এই 3-এ 3-এ কাটা, সমান সমান হচ্ছে 9 গুণ 2 এর বর্গ। তো 9 দুগুণে 18, 9 দুগুণে 18 এর বর্গ। তাহলে এই 972-কে 3 দ্বারা ভাগ দিলে যেটা হয় সেটা হচ্ছে 18 এর বর্গ। সুতরাং 972-কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল 18 এর বর্গ হবে। উত্তর হচ্ছে 3। উত্তর হচ্ছে 3। এই যে 3, এই 3 দ্বারা ভাগ দিলাম 3। এখন যদি আমরা খ নাম্বার করি, খ নাম্বারে কি দেখতে পাই? ক নাম্বার হচ্ছে 40 56। 40 56, এটা 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 0, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। এটা আবার কত দিয়ে যাবে? আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 একে 2, 4 দুগুণে 8। এটাকে আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 একে 3, 2 থাকে 20, 3 6 18, 2 থাকে 3 9 27, 169। 169 হচ্ছে 13 13। তাহলে আমরা 4000, সুতরাং তাহলে আমরা এর কত পাচ্ছি? 4056 এর গুণিতক কতগুলো পাচ্ছি? 1 13 গুণ 13। তাহলে 13 13 নিলাম, 2 2 নিলাম, তাহলে 2 গুণ 3। তাহলে এটা জোড়া পাচ্ছি, এটা জোড়া পাচ্ছি, 13 13 জোড়া, কিন্তু 3 দুগুণে 6 এর জোড়া আমরা পাচ্ছি না, 6 এর জোড়া পাচ্ছি না। তাহলে সুতরাং এটাকে আমরা কি করব? এটাকে ভাগ দিয়ে দিব। তাহলে 6 দিয়ে ভাগ দিলে কি হচ্ছে? 2 গুণ 2, 13 গুণ 13 গুণ 6, এই যেটা যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে 6 6 কাটা যায়। তাহলে কি থাকতেছে? 2 গুণ 13 এর, তাহলে কি থাকতেছে? 2 গুণ 2, 13 গুণ 13, তাহলে 6 6 কাটা। তাহলে আমাদের কি পাচ্ছি আমরা? 13 গুণ 2, এটার বর্গ পাচ্ছি। তাহলে হচ্ছে 13 দুগুণে 26 বর্গ হচ্ছে। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং 4056-কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল 26 বর্গ হবে। বর্গ
হবে। উত্তর কত? তো 6। এভাবে যদি আমরা গ নাম্বার করি, গ নাম্বার কি দেখব? গ নাম্বারে হচ্ছে 21,952। এটাকে 2 দিয়ে যাবে, 2 একে 2, 19কে একটা শূন্য দিতে হবে, 9 দুগুণে 18, 1 থাকে 15, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 6 যেহেতু আছে আবার 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে গেলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 1 9, 17, 8 দুগুণে 16, 1, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আর 1, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 4, তাহলে 343। কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে না, 4 দিয়ে 7 দিয়ে যাবে, 428, 29, 30, 31, 32, 34, 63, 7 নং 63, হ্যাঁ 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 428 নং 63। এটাকে আবার 7 আমরা কত পাইলাম? সুতরাং আমরা লিখতে পারি কত? 21,952 সমান সমান 2 গুণ 2, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, সরি 4 জোড়া, আবার একটা 7। তাহলে 2 এর একটা জোড়া পেলাম, 2 এর 3টা জোড়া পাইলাম, এই যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 7 এর একটা জোড়া পাইলাম, 7 এর একটা জোড়া পাইলাম, আর 7 একটা শুধু বাকি। তাহলে আমরা এটা কি করতে পারি? এটাকে 21,952কে যদি 7 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা কি পাচ্ছি? 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ 2, 7 গুণ 7। তাহলে কি পাচ্ছি? গুণ 7। এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, এই যে সাথে সাথে কাটা, তাহলে কি আসতেছে এখানে? 2 গুণ 2 গুণ 2 গুণ 7 এর বর্গ সমান সমান কি হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56, 56 এর বর্গ হচ্ছে। সুতরাং আমরা কি লিখতে পারি? লিখতে পারি 21,952কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 56 এর বর্গ হবে। উত্তর 7। উত্তর 7। 5 করব। 5-এ কি বলা আছে? 5-এ বলা আছে 46, 39 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা যদি করতে যাই তাহলে আমাদের ভাগ সিস্টেমে করতে হবে। 5, আমরা আগেই বলছিলাম যে জোড়ায় জোড়ায় নিতে হবে। এই যে জোড়ায় জোড়ায় নিলাম। 46-এ কোন বর্গ যায়? 7 7 49 যায়, জানে 6 6 36। 36 গেলে এখানে কি থাকতেছে? এই জোড়া কেটে নিয়ে আসলাম 39। আমরা নিয়মটা কি? 6 এর দ্বিগুণ বসাইতে হবে এখানে, 6 দুগুণে 12। এখন এটার কাছাকাছি কোন সংখ্যাটা বসাইতে হবে? যে সংখ্যাটা এখানে বসাবো, এখানে বসাবো, তাহলে 1039 হবে। তাহলে আমরা 9 দিব, 9 9 81, হাতের আছে 8 9 18, 9 দিলে হবে না। 9 9 81, 1 হাতের আছে 8, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 26, না 9 দিয়ে 8, 8 8 64, 4 হাতে আছে 6, 8 দুগুণে 16 17 18 19 20 21 22, 2 হাতের আছে 2, 8 থেকে 8 দিয়ে যাবে। এখানে যদি আমরা 8 দিয়ে দিই, এখানেও 8 বসাই, তাহলে 8 দিয়ে গুণ করলে কত আসে? 8 64, 4।
8টা 64, 4 8 2 16 আর 6 22, 22-এর 2, হাতের আছে 2, 8 একে 8 আর 2 10। তাহলে আমরা এইটা ডেমো নিলাম। তাহলে এখন কত থাকতেছে? 9 থেকে 4 গেলে 5, 3 থেকে 2 গেলে 1, এই 15 ভাগশেষ থাকতেছে। তাহলে যেহেতু 15 ভাগশেষ থাকে, সুতরাং আমরা বলতে পারি 46, 39 কে ভাগের সাহায্যে বর্গ করলে ভাগশেষ 15 অবশিষ্ট থাকে। অবশিষ্ট থাকে। সুতরাং 46, 39 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল 68 এর বর্গ হবে। 68 এর বর্গ হবে। উত্তর 15। এরপর 6 নম্বরে কি বলছে? 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আগেরটাতে ছিল কোনটা বিয়োগ করলে, আর এটা হচ্ছে কোনটা যোগ করলে। তাহলে আমরা আবার দেখি কিভাবে এটা করতে হবে। এটা ঠিক ভাগের নিয়মে করতে হবে। হ্যাঁ, 6 নম্বর 1.1-এর 6। 6 কি বলেছে? 605। তাহলে এটা আমরা আবার জোড়ায় জোড়ায় নিই। এই যে জোড়া, এই যে জোড়া। প্রথম জোড়া 56, তাহলে কত দিয়ে যাবে? 7 7 49, 7 7 49। তাহলে 16 থেকে 9 গেলে 7, এখানে 1 নিয়ে আসলাম 5, তাহলে এখানে 05 705 আসতেছে। 05 জোড়ায় জোড়া নামালাম। তাহলে এখন এই 7-এর 2 গুণ হচ্ছে এখানে 14, তাহলে এটা 4 দিয়ে যাবে। এখানে যদি আমরা 4 বসাই আর এই 4 দিয়ে গুণ দিই, 4 4 16 আর 6, হাতের আছে 1, 4 4 16 আর 1 17, 7 হাতের আছে 1, 4 একে 4 আর 1 5, 576। এখন তাহলে এখানে বিয়োগ করলে আসতেছে 9 8 2, 1 নিয়ে আসলাম 129। এটা 74 দিয়ে বর্গ করলে এটা 129 ভাগশেষ থাকতেছে। তাহলে এর পরবর্তী অর্থাৎ 74 পরবর্তী যে সংখ্যাটা অর্থাৎ 75-এর বর্গই হবে। বর্গ থেকে এই সংখ্যাটা বিয়োগ করলেই উক্ত সংখ্যাটা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তাহলে 74 এর বর্গ হলে ভাগশেষ অবশিষ্ট থাকে। তাহলে পরবর্তী সংখ্যার বর্গ হবে সংখ্যা 74 যোগ 1 সমান সমান 75 এর বর্গ 75 গুণ 75 সমান সমান কত হবে? 5625। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? এটা থেকে ওই 5605 বিয়োগ দিলেই হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 5625 বিয়োগ
5,605 সমান সমান 20। তাহলে উত্তর 20। তাহলে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 এ পর্যন্ত শেষ হলো। আমরা পরবর্তীতে দেখব অনুশীলনী 1.2।